এই যে ধরেন ডক্টর ইউনূসের সাথে বিএনপি কথা বলতে গেছে, সেখানে কি বলা যায় না যে আচ্ছা প্রফেসর আপনি কতদিন সময় চান, অথবা প্রফেসর কি বিএনপিকে বলতে পারেন আচ্ছা আপনারা আমাকে একটু সময় দেন না, অসুবিধা কি? এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, আপনি না হয় শুরু করেন। রাজনীতিতে আমরা যদি বলি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হচ্ছে, এটা রাজনীতিতে হচ্ছে মোটামুটি সবাই জানে। নানানভাবে যে দোষারোপ সেটাও চলছে, সেটাও মোটামুটিভাবে জানে। আর যারা একটু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন তারাও জানে। এর বাইরে আসলে রাজনীতিতে কি হচ্ছে? ধন্যবাদ ফেরদৌস আপনাকে, রবি ভাই আছেন এবং দর্শক মণ্ডলীকে সালাম ও শুভেচ্ছা। রাজনীতিতে সবসময় আমরা দেখি না যে অন্দরমহল বলে একটা কথা থাকে, বাইরে কি হচ্ছে ভেতরে কি হচ্ছে এটা থাকে। তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতাটাই বেশি হচ্ছে। রাজনীতিতে যেটা দরকার ছিল, যেমন এই যে ববিভাইয়ের সাথে আমি এখানে বসেছি, এটা কিন্তু এই আপনার টেবিলের বাইরেও আমাদের কিছু আলাপ থাকে, কথা থাকে, বিভিন্ন আলোচনা থাকে। ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে। আমরা যতটুকু জানি, আপনি দেখবেন রাজনীতিতে বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু পর্দার অন্তরালে নানা ধরনের আলোচনা হয়েছে। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ্যে আমাদের সামনে যেটা আছে সেটা হলো ডিসেম্বর না জুন, প্রকাশ্যে আছে যে সংস্কার না নির্বাচন, প্রকাশ্যে আছে যে বেশি সংস্কার না কম সংস্কার, এগুলোই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু অন্তরালে যেই কথাটা আছে, যেমন আমাকে আজকেও একজন বিএনপির একজন বললেন যে ইলেকশন হবে কিনা। জি, আপনি দেখেন ইলেকশনের জন্য বেশি সোচ্চার বিএনপি, কিন্তু বিএনপি এখন পর্যন্ত তাদের প্রার্থী ঠিক করে নাই। এখন পর্যন্ত তাদের প্রার্থী নমিনেশন এগুলো নিয়ে তারা কোনো আলোচনা শুরু করে নাই। আর নির্বাচনের ব্যাপারে সবচাইতে রিল্যাক্সড হচ্ছে জামাত। জামাত বলছে ইলেকশন আরও পরে হলেও চলবে, কিন্তু জামাত পোস্টার ছেয়ে গেছে, তাদের প্রার্থী ঘোষণা করে, নাম ঘোষণা করে, তারা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে বেশ জমজমাট। এনসিপি যেটা নতুন সংগঠন হিসেবে তৈরি হয়েছে, এনসিপিও কিন্তু নির্বাচনের ব্যাপারে একটু নিরুৎসাহিত, বা বলছে যে আগে সংস্কার বিচার শেষ করে তারপর নির্বাচন করতে হবে। আমি প্রথম আলো পত্রিকায় দেখলাম প্রায় এবারে মনে হয় 49টা জায়গায় এনসিপির নেতারা পোস্টার লাগিয়েছেন, তাদের নির্বাচনী পোস্টার, যে তারা সেখানে প্রার্থী বা এভাবে পরিচিতি নিয়ে মানুষের দোয়া চেয়েছেন। তো এই যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তৎপরতার যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে অপ্রকাশ্য জায়গায় যেটা হচ্ছে একটা শঙ্কা যে কেন ইলেকশন হবে কি হবে না, সংস্কার কতটুকু হবে কি হবে না। আরেকটা জিনিস আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এটা বেশি আছে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূসকে আমরা আরও বেশি সময়ের জন্য চাই, 5 বছরের জন্য চাই। একটা ইভেন্ট দেখলাম যে প্রফেসর ইউনূসের জন্য মার্চের একটা কর্মসূচি দেওয়া হয়েছে, কোথাও কোথাও একটা অনশন কর্মসূচি দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু রাজনীতির একেবারে ফরম্যাটেড যে রূপটা আছে এটার বাইরের রূপ। এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা যে বলি না জনগণ কি চায়, এখন বিএনপি নির্বাচন চায়, নির্বাচন যথাসময়ে চায়, আমরাও নির্বাচন চাই, কারণ আসলে তো একটা নির্বাচন লাগবে আমাদের কাছে, কারণ আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, তো একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না। ইন্টারিম গভর্নমেন্টের জন্ম হয়েছে একটা প্রেক্ষাপটে, তার মৃত্যু হবে একটা ইলেকশনের মধ্যে দিয়ে। মৃত্যু বলতে আমি বোঝাতে চাচ্ছি তার কনক্লুশনে সে পৌঁছাবে একটা ইলেকশনের মধ্যে দিয়ে, একটা নতুন সরকারের মধ্যে দিয়ে। তাহলে এটা কখন হবে, তার আগ পর্যন্ত কি হবে, এই জায়গাটাতেই যে কনফিউশনগুলো হচ্ছে, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারকে যে আপনারা একটা রোড ম্যাপ দেন। ঠিক আছে, আপনার মনে থাকার কথা যে প্রফেসর ইউনূস যখন প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, উনি কিন্তু একটা রূপরেখা দিবেন বলেছিলেন। তো এখনও কিন্তু আমরা সেই রূপরেখাটা পাইনি। তো এখানে একটা কারো কাছে একটা শঙ্কা যে কেন উনি কোনো রূপরেখা দিচ্ছেন না। হোক না, উনি কি পাবলিককে, উনি কি জনগণকে বলতে পারেন না যে আমি এই সংস্কার করতে চাই, এই কাজগুলো করতে চাই, আমি এই পরিকল্পনা করেছি, সুতরাং আপনারা যদি চান আমি এই মধ্যে নির্বাচন করতে চাই। উনি তো পাবলিককে অ্যাপিল করতে পারেন, পাবলিককে অ্যাড্রেস করতে পারেন। উনি এখনও করছেন না, হয়তো করবেন, আমি জানি না। কিন্তু আমরা যেটা দেখছি যে উনি কিন্তু কিছু কাজ হাতে নিয়েছেন। এই যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট আসছে, সংস্কারের কার্যক্রম তৎপরতা চলছে, আমরা দেখছি প্রশাসন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, পুলিশ আস্তে আস্তে তাদের দায়িত্বগুলো বুঝে নিচ্ছে, সেনাবাহিনীকে আমরা আগের চাইতে একটু তৎপর দেখতে পাচ্ছি, ব্যাংক, অর্থনীতি এগুলো কিছুটা সচল হয়েছে, এবং ইলেকট্রিসিটি, দ্রব্যমূল্য, এই সমস্ত জায়গায় এক ধরনের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন পর্দার অন্তরালের যে জায়গাটা, আমি সবসময় বলি যে আপনারা বাইরে যতই তর্ক বিতর্ক করেন,
কিন্তু আমরা কি এই যে ধরেন ডক্টর ইউনূসের সাথে বিএনপি কথা বলতে গেছে, সেখানে কি বলা যায় না যে আচ্ছা প্রফেসর আপনি কতদিন সময় চান? অথবা প্রফেসর কি বিএনপিকে বলতে পারেন আচ্ছা আপনারা আমাকে একটু সময় দেন না, অসুবিধা কি? এই আলোচনাগুলো পর্দার অন্তরালে পেছন থেকে জি। করতে হবে। এবং যদি এগুলো যদি কার্যকরভাবে করা যায় তাহলে আমরা এখানেই বোধহয় রাজনীতিবিদ যারা বা রাজনীতি বিশ্লেষক যারা রয়েছেন তাদের সাথে একদম মানে আমজনতা বা সাধারণ মানুষের পার্থক্য, যে ওই প্রশ্নটাই দাঁড়ায় যে আপনারা যা দেখেন আমরা তা দেখি কিনা।